তোর মতো বাপ আমার দরকার নাই। আজ থেকে তুই আমার বাড়িতে ঢুকবি না। আজকে তোকে এলাকা সারা করবো, যা। ওই কিরে, আমার কথা বুঝছ নাই? আবার ঘুরে দাঁড়াইছস কে? ব্যাস এই পর্যন্তই। ওই বেটা, এই পর্যন্ত মানে? আমি তোর দাদারে এই জায়গায় রেখে গেছিলাম। বাবা, বৃদ্ধ বয়সে আমারও তো তুই যাস না। তুই যদি আমার থুয়ে যাস এই বৃদ্ধ বয়সে, কে দেখবো আমারে বাবা? এই, তোর মতন বাদ দিয়ে আমি কি করবো? তুই আমার সব সম্পত্তি বেচা খাই এলেছিস। তোর মতন বাদ দিয়ে কি ঘাস কাটমু রে? বাবা, তোর আমি ফাইলাল শেয়ান করছি, টাকা পয়সা দিয়া লেখাপড়া করাইছি। বাবা, তোর কি একটু মায়া হয় না আমার লাগিয়া? ওই বেড়া, মায়া দিয়ে আমার কি হইব? মায়া দিয়ে আমার পেট ভরবো রে? তোর মতন বাপ আমার দরকার নাই। তুই রেল স্টেশনে পড়ে থাক, আমি যাই। হায় রে সন্তান, তোর লাগে আমি কি না করছি। বাবা, আজকে তুই আমার না হালাইতে গেছস না, মনে রাখিস একদিন তোর ফুলাও তোরে এই জায়গায় ফালাই তুই যাইব। তোরে আমি অভিশাপ দিলাম। ওই তোর অভিশাপের গোষ্ঠী গিলাই আইসে আমার অভিশাপ দিতে। আজ তুইও আমার এখানে রেখা গেলি, কারণ আমার সাথে এটাই হওয়ার ছিল। আমি মানুষের কাছে শুনতাম যেমন কর্ম তেমন ফল, কিন্তু আমি তা কখনো মানতাম না। একটা কথা শোন বাবা, আমি যেমন আমার বাবারে একদিন ভুল করে এখানে রাইখা গেছি, ভবিষ্যতে তোর ছেলেও তোর সাথে এমনটাই করবে। যে সম্পত্তির জন্য আমি আমার বাবারে এই স্টেশন রাইখা গেছি, সেই সম্পত্তির জন্য আজ তুই আমারে স্টেশনে রাইখা গেলি। আজ আমি আমার ভুলটা বুঝতে পারছি, সময় হইলে তোর ভুলটাও তুই একদিন বুঝতে পারবি। আর একটা কথা শোন, আমার যত সয় সম্পত্তি আছে সবই আমি তোর নামে লেখা দিলাম। ভালো থাকিস বাবা। বাবা বাবা, তুমি আমারে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি বাড়ি চলো। বাবা, আমার কোনো সয় সম্পত্তি লাগবে না, আমার তুমি থাকলে হবে বাবা। আর আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি, তুমি আমারে মাফ করে দিও। আর এখন যদি আমি তোমাকে অবহেলা করি, তাহলে তো ভবিষ্যতে আমার সন্তান আমাকে অবহেলাই করবে। আর বাবা মায়ের মূল্য যে কতটা, বাবা মা থাকতে আমরা সেটা কখনো বুঝি না, বুঝতে চাইও না। কিন্তু সমাজের প্রত্যেকটা ছেলেকেই বাবা মা থাকতে বাবা মায়ের মূল্যায়ন করা উচিত। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো বাবা। যেই ভুল তুমি করছো, আমি আর সেই ভুল করতে চাই না। চলো বাবা, আমরা বাড়িতে যাই। বাবারে, পূর্বের মুরব্বীরা যে ভুল করছে, এই জামানায় তোরা যদি সেই একই ভুল করস তাহলে কি চলে? চল বাবা, বাড়ি চল। হ্যাঁ চলো। এই ভিডিওটি দেখে কি বুঝলেন? যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার বাবার সাথে যেমনটা করবেন, আপনার সন্তানও ঠিক আপনার সাথে তেমনটাই করবে। কারণ পৃথিবীটা গোল, আপনার কর্মফল ঘুরে ফিরে ঠিকই আপনার কাছে আসবে। আপনার কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। তাই আমি বলতে চাই, সময় থাকতে মা বাবার খেদমত করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই